মনসামঙ্গল কাব্যের আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই পুরাণ শোনার আগে এই পুরাণে একটি বিশেষ কথা লেখা আছে, যেটি আপনাদের জানা খুব প্রয়োজন। দেবী এখানে নিজে বলছেন, যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তিতে এই পুরাণ পাঠ করবে, দেবীর দয়ায় সে মহাধনের অধিকারী হবে। আর যে ব্যক্তি অহংকারে বা হাস্য কৌতুক ছলে এই পুরাণের উপহাস্য করবে, তার দেবীর কোপে সব অংশে বিনাশ হবে। যে ব্যক্তির ঘরে দেবীর পূজা হয় ও এই গীত পাঠ হয়, তার দেবীর আশীর্বাদে সর্বসময় কল্যাণ হয়। এমনকি এই গ্রন্থ যেই গৃহে থাকে, সেই গৃহে কখনোই অগ্নিদগ্ধ হয় না। আগের পর্বেতে আপনারা জেনেছেন মা মনসার কিভাবে জন্ম হয়েছিল এবং মহাদেবের সাথে মা মনসার কিভাবে পরিচয় হয়েছিল। আজকের পর্বে আপনারা জানবেন মাতা গৌরী এবং মহাদেব যখন সামনে আসেন তখন কি কি ঘটে। দেরি না করে শুরু করছি আজকের পর্ব। দেবাদিদেব মহাদেব এসেছেন সূর্য নদীর ঘাটে সেই ফুলে সাজি নিয়ে। এসে দেখেন এক ডুমুনি নারী নৌকা নিয়ে মানুষজনদের নৌকা পার করছেন। মহাদেব সেই ডুমুনি নারীকে নদী পার করার জন্য আহ্বান করেন। ঘাটে নৌকা নিয়ে এসে ডুমুনি মহাদেবকে বললেন, যাওয়ার সময় তুমি আর তোমার ওই বলদের কোনো কড়িই দাওনি, পার হয়েছ। এখন তুমি আগে কড়ি দাও, তারপর আমি তোমাকে পার করাবো। মহাদেব উত্তরে বলেন, তোমাকে আমি কড়ি না দিয়ে যাব এই তোমার মনে হয়? এই দেখো আমার ঝোলাতে কত কড়ি আছে। খালি ঝোলা ঝাঁকিয়ে মহাদেব তাকে প্রলোভন দেখায়। মহাদেব বলেন, যত ধন চাও তত ধন পাবে, তুমি শুধু ঘাটে নৌকা নিয়ে আসো। ডমুনি বলেন, যদি তুমি কড়ি না দাও, আমি তোমার ওই ঝোলা আর ত্রিশূল যা সব আছে সব নিয়ে নেব, কিছুই থাকবে না তোমার কাছে। ডমুনি এবার মহাদেবকে প্রশ্ন করেন, তোমাকে না হয় আমি নিয়ে যাব, কিন্তু তোমার ওই বলদ, ওটিকে কে নেবে? কোথায় রাখবে তুমি? আমি কিন্তু তোমার ওই বলদকে নেব না। ওই বলদকে নিলে যদি আমার নৌকা ডুবে যায় তখন কি হবে? মহাদেব উত্তরে বলেন, আমার এই বলদ এ তো তুলার সমান, নৌকা যদি না ধরে সে সাঁতার কেটে নদী পার হতে পারে। মহাদেব ভাঙধুতোরা মুখে নিয়ে নৌকায় পা রাখলেন। নৌকায় পা রাখা মাত্রই ডমুনিকে চিনতে পারেন মহাদেব। এই নারী ডমুনি নয়, দেবী চণ্ডী, রূপ পরিবর্তন করে এসেছেন। দেবীকে বুঝতে না দিয়ে মহাদেব বললেন, কে তোমার স্বামী, যে কিনা নিজে ঘরে থাকে আর তোমায় এই তপ্ত রৌদ্রে পাঠায় কর্মের জন্য? বড়ই খারাপ তোমার স্বামী। তুমি বরং এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করো। ঘরে আমার কার্তিকের মাতা মহামায়া আছে, তবে আমি তার থেকেও বেশি তোমাকে যত্ন করব। ডমুনি উত্তরে বলেন, আপনি হলেন ব্রাহ্মণ, আমি হলাম ডমুনি নারী। আমার সাথে আপনার বিবাহ হলে লোকে যে অপযশ ছড়াবে। এ কথা শুনে কোনো কথা বলেন না মহাদেব। অবস্থা বুঝে তার সেই মায়া কাননে নিয়ে যায় মহামায়া। মায়ার দ্বারা একটি কুঁড়ে ঘর তৈরি করলেন। মহাদেবকে নিয়ে গেলেন সেই কুঁড়ে ঘরে। মায়া বলে দেবী ভোজন রন্ধন করেছেন এবং মহাদেবকে কলা পাতায় সেই ভোজন পরিবেশন করেন। মহাদেব বড়ই আনন্দে ভোজন গ্রহণ করেন। তাম্বুল খেয়ে যখন মহাদেব ডমুনির পাশে গিয়ে বসেন, তখন দেবী চণ্ডী নিজ রূপে ফিরে আসেন। ক্রোধ ভরা নয়নে মহাদেবকে বলেন, কোন দেব আপনার মতন এই রূপ আচরণ করে? শ্মশানে ঘুরে বেড়ায়, সারাদিন ভাঙধুতোরা খায়, সারা গায়ে ভস্ম মেখে থাকে, ডুমুনির ঘরে অন্ন ভোজন করেন আপনি? রাগ করে দেবী সেই স্থান
ত্যাগ করেন এবং আকাশপথে নিজ গৃহে প্রস্থান করেন। আর মহাদেব নদীর পাড়ে এসে খেয়ানিকে ডাকেন। খেয়ানি এসে মহাদেবকে প্রথমে প্রণাম করেন, তারপর নদীর পার করে দেন। কাশীধামে এসে মহাদেব সবার প্রথমে বচাইয়ের বাড়িতে প্রবেশ করে। বচাই মহাদেবের পরম ভক্ত। শত কর্মেও মহাদেবের আরাধনা ভজনা করতে কখনোই ভুল করে না। মহাদেবও ভক্তের আরাধনায় সন্তুষ্ট। সেই জন্য মহাদেব কাশীধামে এসে সবার আগে বচাইয়ের বাড়িতে উপস্থিত হয়। বচাইয়ের মাতা মহাদেবকে প্রণাম করে নিজ হাতে পদধৌত করে গৃহে আসন পেতে দেন। মহাদেব তার সেই ফুলের সাজি পূজা কক্ষে রেখে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে চলে যান। বচাই চাষের কার্য সেরে বেলা 2 প্রহরে নিজের গৃহে প্রবেশ করেন। পূজা কক্ষে মহাদেব মূর্তিকে প্রণাম করার সময় তার নজর ওই ফুলের সাজির দিকে পড়ে। বচাই তার মাতাকে সাজির ব্যাপারে জিজ্ঞাসা করলে মাতা বলেন, এই সাজি মহাদেব রেখে গেছেন গঙ্গার স্নান করতে। কৌতুকবশত বচাই সাজিটি পূজার স্থান থেকে তুলে নিয়ে আসে। কিছু ফুল সরাতেই দিব্যকন্যা দেখতে পায় বচাই। দিব্যকন্যা দেখতে পেয়ে মনে মনে আনন্দ পেয়ে বলতে থাকেন, মহাদেব জানেন আমার বিবাহ হয়নি, তাই আমার বিবাহের জন্য মহাদেব দিব্যকন্যা নিয়ে এসেছেন। এই কথা শুনে পদ্মাবতী ক্রোধে আকুল হয়ে পড়ে এবং বিষনয়নে একবার বচাইয়ের দিকে তাকাতেই বচাই মা আর্তনাদ করতে করতে মৃত্যুর মুখে ঢলে পড়ে। পুত্রের এই করুণ আর্তনাদ শুনে ছুটে আসে বচাইয়ের মা। কক্ষে প্রবেশ করে তার পুত্রের এই হেন পরিস্থিতি দেখে ক্রন্দন করতে থাকেন আর বিলাপ করতে করতে বলেন, না জানি প্রভু মহাদেব এর কোন দেবীকে রেখে গেলেন আমার গৃহে, আর অজান্তে কোন ভুলে আজ আমার পুত্র এই দেবীর হাতে নাশ হলো। তখন মহাদেব এসে বৃদ্ধাকে বলছেন, তুমি যদি এই ক্ষণে এই দেবীর পূজা দাও, এই মুহূর্তে তোমার পুত্র পুনরায় জীবিত হয়ে উঠবে। তার উত্তরে বচাইয়ের মা বলেন, আমি এই মুহূর্তে দেবীর পূজা দেব। দেবী পদ্মাবতী সেই ক্ষণে বিষনয়ন ত্যাগ করে অমৃত নয়ন ভরে বচাইয়ের দিকে তাকাতেই বচাই পুনরায় জীবিত হয়ে ওঠেন এবং অতীব যাগযজ্ঞ করে দেবী পদ্মাবতীর ষোড়শ প্রচারে আনন্দের সহিত দেবীর পূজা দেন। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে আপনারা জানতে পারবেন মহাদেব যখন পদ্মাবতীকে নিজ গৃহে নিয়ে এসেছিলেন তখন কি কি ঘটেছিল এবং পদ্মাবতী ও মা চণ্ডী একে অপরের সম্মুখীন হওয়ার পর কি কি ঘটেছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটি লাইক আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি।